আমি আলফ্রেড মজুমদার আপনাদের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমি বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছি প্রায় 15 বছর যাবৎ। গত বছর আমার ফেসবুক আইডিতে 2 খণ্ডে আমার ভাই মিস্টার রেভারেন্ড পিটার মজুমদার ও তার সঙ্গী এলিস মজুমদার, একই সঙ্গে মাইকেল রিপন বিশ্বাস এবং অরুণ কান্তি বিশ্বাসের দুর্নীতি সম্পর্কে কিছু তথ্য আমি তুলে ধরেছিলাম এবং বিভিন্ন জনকে এই তথ্যগুলো পাঠিয়েও ছিলাম। আমি চেয়েছিলাম আমার ভাই ও তার সঙ্গীরা প্রভুর পথে ফিরে আসুক এবং আপনারাও এ বিষয়ে তাদেরকে সচেতন করুন। কিন্তু তারা দিনের পর দিন আরও বেশি হিংস্রতার দিকে ধাবিত হচ্ছে। আমি বিদেশে থাকি, কিন্তু তারা আমাকেও হুমকি দিয়েছে এইভাবে, যদি তাদের অপকর্মের কথা প্রকাশ করি তবে তারা আমার ক্ষতি করবে, আমাকে বিদেশে থাকতে দেবে না, প্রয়োজনে অ্যাম্বাসির মাধ্যমে আমাকে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে, এরকম হুমকি তারা আমাকে দিয়েছে। যদিও আমি পালক নই, তবুও আমি কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ভাইয়ের সঙ্গে মামলা মোকদ্দমা সম্পর্কে প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাসীদের কখনোই উৎসাহ দেন না। তিনি সব সময় ক্ষমার কথা বলেছেন, সব কিছুর মীমাংসার কথা তিনি বলে গেছেন। আমার যতটুকু মনে পড়ে বাইবেলে এইভাবে উল্লেখ আছে, যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার কোনো কথা থাকে তবে তুমি তোমার ভাইকে বলো, যদি না শোনে তবে তুমি প্রাচীন বর্গদের কাছে বলো, তারপরেও যদি না শোনে তবে মণ্ডলীকে বলো, এরপরে যদি না শোনে তবে এটা পুরোপুরি ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এবং এইভাবে আরও এক জায়গায় বলা আছে, যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো কিছু থাকে তবে সূর্যাস্তের আগে এটা তুমি মীমাংসা করে নাও। এবং প্রভু যীশু খ্রিস্ট সবসময় ক্ষমার কথা বলছেন। এগুলো শাস্ত্র আমাদেরকে উদাহরণ দেয়। আপনারা প্রভুর রাজ্য বিস্তারে কাজ করে যাচ্ছেন এবং এই বিষয়ে লোকদের শিক্ষা দিয়ে যাচ্ছেন, যা আমার এই 55 বছরের অভিজ্ঞতার এর ব্যতিক্রম কিছু পাইনি। হয়তোবা আপনারাও সমাজ এবং সম্মানের দিকে তাকিয়ে নিজেদের স্বার্থে রেভারেন্ড পিটার দিবাকর মজুমদার এবং তার সঙ্গীদের সচেতন করছেন না। কিন্তু আপনারা কি পার পেয়ে যাবেন? মানুষের কাছে সম্মান হয়তো পাচ্ছেন, শেষ বিচারের দিনে ঈশ্বরের সামনে এই বিষয়ে আপনাদেরকেও দোষী করা হবে। আপনারা যদি সবাই মিলে তাদের বোঝাতেন তাহলে হয়তোবা তারা সঠিক পথে ফিরে আসতো। কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নেওয়াতে তারা আরও অনেক লোভের দিকে আগাচ্ছে। ঈশ্বর কখনোই লোভীদের পক্ষ নেন না। তারা চার্চের কাজে বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে এসে এই মামলা মোকদ্দমায় অঢেল অর্থ তারা ঢালছেন। যদি এটি বিশ্বাসীদের মধ্যে জানাজানি হয় তাহলে আপনাদেরও চার্চ কার্যক্রম এবং হুমকির মুখে পড়তে হতে পারে। আপনাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় এখনও আছে। তাদেরকে বোঝান যেন তারা সঠিক পথে আসে। বিশ্বাসীদের যেন ভুল পথে তারা না নিয়ে যান। আমি আজকে এই বিষয়টি আপনাদের জানিয়ে আমার দায়িত্ব পালন করলাম, কিন্তু পদক্ষেপ গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের উপরে রাখলাম। সকলকে ধন্যবাদ।